আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝটপট বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালের নাস্তায় পরিবেশন করার জন্য খুবই সহজ আর হেলদি একটা নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তা তৈরি করার জন্য উপকরণ নিয়েছি 4 পিস পাউরুটি, 1 প্যাকেট নিয়েছি নুডলস আর একটা নিয়েছি ডিম। এই নাস্তা তৈরি করার প্রসেসটা যেমন ইজি, এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। পুরো রেসিপি দেখবেন, আশা করি আজকের রেসিপিও সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানিটা গরম হয়ে আসার পর আমি 1 প্যাকেট নুডলস ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে দেওয়ার পর আমি নুডলসের মধ্যে যে প্যাকেট মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর এখন এই নুডলসটাকে আমি বয়েল করে নিচ্ছি। এই তো নুডলসটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে নুডলসের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটাকে জাল বাড়িয়ে দিয়ে পানিটাকে টেনে নিচ্ছি। এখন এই নুডলসটাকে চুলা থেকে নামিয়ে নিব আর পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। আর এখানে যে আমি 4 পিস ব্রেড নিয়েছি, এখন একটা কেচির সাহায্যে ব্রেডগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই একইভাবে কিন্তু 4 পিস ব্রেড আমি কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া ব্রেডগুলোকে একপাশে সরিয়ে রাখছি। আর যে নুডলসটা ঠান্ডা করার জন্য রেখেছিলাম সেই নুডলসটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 3 থেকে 4টার মতো পেঁয়াজ কুচি রয়েছে। আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এখন হাত দিয়ে মশলাগুলো নুডলসের সাথে মেখে নিচ্ছি। অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ নুডলসের প্যাকেট মশলায় কিন্তু লবণ দেওয়া থাকে। এখন হাত দিয়ে নুডলসের সাথে মশলাগুলো মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো, যেগুলো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন হাত দিয়ে কষলে এই পাউরুটিগুলোকে নুডলসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ ডিম দিয়ে কিন্তু এই নাস্তার যে মিশ্রণটা এটা রেডি হয়ে যাবে। এই তো সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন হাতটা ক্লিন করে নেব। হাতের মধ্যে একটু তেল মেখে নেওয়ার পর নাস্তার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি আর হাতের মধ্যে নিয়ে একটু গোল বলের মতো করে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আমি চপের মতো করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে ফ্রাই করতে পারেন। চুলা আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তবে এই নাস্তাটা ফ্রাই করতে অনেক বেশি তেলের প্রয়োজন নেই। এখন একে একে সবগুলো নাস্তা এই একইভাবে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর জালটা খুব কম রেখে কিন্তু এই নাস্তাগুলোকে ফ্রাই করতে হবে। জালটা বাড়িয়ে দিলে খুব দ্রুত কালার চলে আসবে আর নাস্তাগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। জালটা একদম কমিয়ে রেখে এভাবে উল্টে পাল্টে লালচে করে নাস্তাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই তো আমার নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই হেলদি নাস্তাটা তৈরি করতে পারেন আর আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।